আমরা অবস্থান কর্মসূচি আবার শুরু করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের এই ৩ সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। একদল ব্যক্তি সাদা পোশাকে শুক্রবার বেলা ৩:৩০টার দিকে ধানমন্ডির ওই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যান। সে সময় ওই ব্যক্তিরা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। তবে শুক্রবার রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে। সহিংসতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা তা জানতে চাওয়া হবে। তারা এখন ডিবি কার্যালয়ে রয়েছেন। এই ৩ জনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ের সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়ার পর গত ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ২১ জুলাই ভোরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর ২ সমন্বয়ক আসিফ ও বাকেরকেও গত ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর গত ২৪ জুলাই আসিফকে তিরঝিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তার সঙ্গে ছিলেন বাকের। নাহিদ হাসপাতালে ৩০৭ নম্বর কক্ষে এবং আসিফ ৩১১ নম্বর কক্ষে ভর্তি ছিলেন। নাহিদের সঙ্গে তার স্ত্রী আর আসিফের সঙ্গে বাকের ছিলেন। হাসপাতালে উপস্থিত নাহিদের স্বজনরা জানান, বেলা ৩:৩০টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে প্রথমে নাহিদকে তুলে নিয়ে যান, পরে আসিফ ও বাকেরকে নিয়ে যান। নাহিদকে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। সঙ্গে থাকা তাদের স্বজন ফাতিমা তাসনিম জানান, বিকেলে তিনি নাহিদের কক্ষে ছিলেন। হাসপাতালে যে ছেলেটি খাবার দিত তাকে আটক করা হয়েছে এমন খবর শুনে তিনি নাহিদের কক্ষ থেকে আসিফের কক্ষে যান। তখন ৪ জন ব্যক্তি আসিফ ও বাকেরকে নিয়ে যাওয়ার জন্য বলছিল। তখন আমি ও হাসপাতালের নার্সরা তাদের বলি রোগীদের ছাড়পত্র দেওয়া হয়নি। তখন ওই ব্যক্তিরা নার্সদের ইনচার্জকে বলেন, আমাদের চেনেন, কাউন্টার টেরোরিজম সম্পর্কে আপনাদের ধারণা আছে। এরপর কোনো কথা না শুনে তারা আসিফ ও বাকেরকে নিয়ে যান। দুজনের মুঠোফোনও নিয়ে যান। এরপর জানতে পারি নাহিদকেও তুলে নেওয়া হয়েছে।